দর্শক, রেল সচিব এবং মহাপরিচালকের সঙ্গে রানিং স্টাফদের আলোচনায় আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, সিদ্ধান্ত যেহেতু হয়নি এবং কর্মবিরতি এখনও চলমান, যেহেতু সমস্যা নিরসন হয়নি, আপনার কাছে একটু জানতে যাব যে ভোগান্তির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সমস্যা নিরসনে আর কোনো তথ্য যুক্ত করবেন কিনা। স্বপন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দাবি আদায়ের জন্য অবরোধ অর্থাৎ বন্ধ করে রাখা হয়েছে ট্রেন চলাচল। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ ট্রেনের যারা যাত্রী রয়েছেন তাদের ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। সকাল থেকেই যারা এখানে আসছেন তাদের ভোগান্তি এড়াতে যদিও ট্রেন কর্তৃপক্ষ এই গাড়ির ব্যবস্থা করেছে, তবে সেটি নিয়েও কিন্তু রয়েছে নানান অভিযোগ। তারা বলছেন যে যেহেতু এই গাড়িগুলো আনা হয়েছে ট্রেনের যে নির্দিষ্ট টাইমে ছাড়ার কথা, অর্থাৎ যে ট্রেন 6টায় ছাড়ার কথা বাসও 6টায় ছাড়বে, কিন্তু সেই বাসগুলো পরিপূর্ণ না হয়, অর্থাৎ আসন সংখ্যা যেগুলো আছে সেগুলো পরিপূর্ণ না হয়ে ছাড়ার না করেন, সেটাও কিন্তু 1 থেকে 2 ঘন্টা লেট হচ্ছে। এটি নিয়ে যাত্রীদের চরম একটা অভিযোগ রয়েছে। যদিও এটি স্বাচ্ছন্দ্যের জন্যই দেওয়া হয়েছে যে হয়তোবা এই পরিবহনের ব্যবস্থা করলে যারা টিকিট কেটেছেন তারা হয়তো স্বাচ্ছন্দ্যেই নিরাপদেই তারা রেলের মাধ্যমেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। তবে এটি নিয়ে যেরকম অভিযোগ রয়েছে, পাশাপাশি অনেকেই যারা বলছেন যে যেহেতু আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে অতএব আমরা এই বিআরটিসি বাসে করেই আমরা নির্দিষ্ট গন্তব্যে যাব। পাশাপাশি যারা একটু এখান থেকে হয়তো চাচ্ছেন যে বেশি দূরত্বে যাবেন, তারা একটু স্বাচ্ছন্দ্য ফিলের জন্য তারা কিন্তু টিকিটের টাকাও ব্যাক নিয়েছেন। পাশাপাশি অনলাইনে যারা টিকিট কেটেছিলেন তারাও কিন্তু এই রিফান্ড নিয়েছেন। তো সব মিলিয়ে এখন আসলে সকাল থেকে যে যাত্রী গিয়েছে এখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে হয়তো প্রচুর সংখ্যক যাত্রী ছিল, তবে এখন যাত্রীর সংখ্যাটা অনেকাংশে কমে গেছে। কেননা আপনি জানেন যে যেহেতু কালকে রাত্রের একটি ঘটনা, এই ঘটনার পর থেকে জানাজানি হয়ে গেছে যে ট্রেন একেবারেই বন্ধ রয়েছে। অতএব এখন যাত্রীর সংখ্যা অনেকটাই কম। এখন যে যাত্রীগুলো এখানে রয়েছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। কারণ যারা 5টা থেকে 5টায় ট্রেনে যাওয়ার কথা ছিল, অর্থাৎ গাড়িগুলোতেও 5টায় যাওয়ার কথা ছিল, তারাও কিন্তু এখন এখানেই যারা নির্দিষ্ট অর্থাৎ জিনিসপত্র নিয়ে অপেক্ষমান অবস্থায় রয়েছেন তারা কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, যেতে পারছেন। এটি নিয়ে অভিযোগ তাদের যেরকম রয়েছে। আরেকটি কথা বলি, এই ট্রেন বন্ধ থাকার কারণে যদিও বিভিন্ন বাস টার্মিনালে একটা সম্ভাবনা ছিল যে তারা বাসের ভাড়াটা বেশি নেবে, কিন্তু আমরা বিভিন্ন সায়দাবাদ সহ এই কমলাপুরে যে বাস টার্মিনালটি রয়েছে সেখানেও কথা বলেছি, বাসের ভাড়া আসলে সেরকম বেশি নেওয়া হচ্ছে না বা একেবারেই কোনো বেশি নেওয়া হচ্ছে না। তো সব মিলে আসলে এখানে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। ট্রেনে যাওয়ার কথা যাত্রীরা তারা বিআরটিসি গাড়িতে করে যাচ্ছেন, যেমন স্বাচ্ছন্দ্য রয়েছে সেরকম অভিযোগ নিয়েও যাত্রীরা যাচ্ছেন।